আর্জেন্টিনা রেফারি কিনে, ফিফা কিনে, বিশ্বকাপও কিনে, এমন ন্যারেটিভ ছড়ানো হয়েছিল পুরো বিশ্বকাপ আসর জুড়ে। কিন্তু আজ আপনাকে ফাইনাল ম্যাচের রেফারি নিয়ে বেশ কয়েকটা ভিডিও দেখাবো, যা দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন ফাইনাল ম্যাচে রেফারি কতটা পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত নিয়েছিলেন, এমনকি নিয়ম পর্যন্ত ব্রেক করেছেন। এনজো ফার্নান্দেজকে যে রেড কার্ড দেখানো হয়েছিল, এর চেয়ে গুরুতর ফাউল করেও স্পেনের খেলোয়াড়রা কেন কার্ড দেখেননি? এই প্রশ্নের জবাব আছে আপনার কাছে। এই যে ভিডিওটি দেখুন, লিওনেল মেসি বল নিয়ে সামনের দিকে মুভ করতে যাবেন, ঠিক সেই সময় পেছন থেকে স্পেনের খেলোয়াড় অ্যালেক্স যেভাবে কনুই দিয়ে লিওনেল মেসিকে আঘাত করেছিলেন, এটার ওজন আসলে কতটা ছিল আপনি বলুন তো? যারা ফুটবল খেলে কিংবা কম বেশি বুঝে তারাও বলবে এটা হলুদ কার্ড পাওয়ার মতো ফাউল ছিল, কেননা অ্যালেক্স পুরোপুরি জিনিসটা একেবারে ইন্টেনশনালি করেছেন, অথচ রেফারি শুধুমাত্র এটাকে নর্মাল একটা ফাউল হিসেবেই দেখলেন। এবার এই ভিডিওটা দেখুন, মার্ক কুকুরেয়া মেসির সামনে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে মেসিকে স্লেজিং করছেন। এবারের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় যদি প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সামনে মুখ ঢেকে কথা বলে, তাহলে সে রেড কার্ড দেখবে। কিন্তু এই যে কুকুরিয়া মুখ ঢেকে কথা বললো, অভিযোগ দেওয়া সত্ত্বেও রেফারি সেটিকে আমলে নেয়নি, একবার ভিআর চেক করারও দরকার মনে করেনি। এটা কি ফিফার রুলস ব্রেক করেনি? আচ্ছা চিন্তা করেন তো, এই কাজটা আর্জেন্টিনার কেউ একজন করলেন, এতক্ষণে ফেসবুক পাড়ায় গন্ডগোল লাগিয়ে যাইতো, অথচ ঐক্যজোট সমর্থকদের চোখে এগুলো পড়বে না। এবার মেসিকে করা এই ফাউলটা দেখুন, বল কোথায় আর মেসিকে মারা হলো কোথায়? আচ্ছা, এই ধরনের ফাউল কি হলুদ কার্ড দেখার যোগ্য ছিল না, নাকি সেদিনের জন্য সবকিছু চোখ এড়িয়ে গেছে? এনজো ফার্নান্দেজকে যে প্রথম হলুদ কার্ডটা দেখানো হলো, সেটা আরেকবার ভালো করে দেখুন তো। ও অফ দা বলে রান করে সামনে যাওয়ার চেষ্টা করছিলেন, সামনে থাকা খেলোয়াড় বাধার সৃষ্টি করলে কিছুটা বডি চ্যালেঞ্জ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলেন, শেষ পর্যন্ত ওর গায়ে লেগে মাটিতে পড়ে গেলে ফাউলের বাঁশি বাজায় রেফারি, আর তাতে কিছুটা ক্ষিপ্ত হয়ে পড়েন এনজো ফার্নান্দেজ, আর তার ফলস্বরূপ দেখানো হলো হলুদ কার্ড। এরপর দ্বিতীয় হলুদ কার্ড, সেটাও এনজো ফার্নান্দেজ আগে প্রেস করেনি, বরং ও এসে ওর সাথে লাগাই দিল, রেফারি সেটাকে সেকেন্ড ইয়েলো দেখালো। হাই সেলুকাস। এই ম্যাচের পরে আর সেই ধরনের বিশেষজ্ঞদের খুঁজে পাওয়া যায়নি, যারা শুধুমাত্র আর্জেন্টিনাকে রেফারি কিনে, ফিফা কিনে বলে ছোট করত। এখন তাদের কাছে সবকিছুই ফেয়ার। এখন আপনারাই বলেন, এই ম্যাচে রেফারি আসলে কতটা ফেয়ার ছিল?